وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف কোরআনের শব্দমালাগুলি বুঝতে হবে আপনাকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখে কম দেখে, কানে কম শুনে, শরীর নুব্জ হয়ে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমার রব বলতেছেন, এ বান্দা তুমি এমন কোন শব্দ উচ্চারণ করো না যে শব্দটা করে বসে, শব্দটা করে বসে। আপনি আল্লাহর কালাম দেখছেন, আল্লাহ কত সতর্ক করে দিচ্ছে, শব্দটা করে বসে এমন কোন কাজ তুমি করো না। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা নবী বলেন, পূর্ব জামানার একজন বুজুর্গ সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিছে যুবক। একদিন তার মা খানকার দরজার পাশে এসে টোকা দিলেন। আগের জামানা তো বড় বড় ওলি ছিল বাবা, আগের জামানার নবীদের উম্মতের ভিতরে ওলি ছিল, বুজুর্গ ছিল। কিয়ামত পর্যন্ত এই উম্মতের ভিতরে বড় বড় ওলি আসতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মা দরজার পাশে দাঁড়ায় টোকা দেয়, জুরাইজ দরজা খোল। মাসি মা দুটি কথা বলেই চলে যাব রে বেটা। জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। প্রিয় নবী বললেন, উম্মত চিন্তা করে জুরাইজ একদিকে নামাজ, অন্যদিকে মা। না 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 না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকা ডাকি করে চলে গেল। প্রথম দিন, দ্বিতীয় দিন মা আবার আসে। দ্বিতীয় দিন মা আবার এসে খানকার দরজার মধ্যে টোকা দিয়ে বলল, জুরাইজ বেটা আমার, আমি তোর মা আসছি, দরজা খোল। আজকে 2 দিন ধরে মা তোকে ডাকি, কেন সারা দিস না রে বেটা, দরজা খোল। মা দুটি কথা বলেই চলে যাব। নবীজি বললেন, সাহাবীরা রে। জুরাইজ তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান। একদিকে চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই দিন জুরাইজ নামাজে দণ্ডায়মান। মা দ্বিতীয় দিন ডাকাডাকি করে চলে গেল। তৃতীয় দিন মা আবার আসছে, খানকার দরজার মধ্যে টোকা দিয়ে বলল, বেটা রে জুরাইজ আমার দরজা খোল, আমি মা আসছি। মা কথা বলেই চলে যাব আজকে। 3 দিন ধরে তোরে ডাকি, বেটা আমার ডাকে সাড়া দিস না। ছেলেরে কলিজার টুকরা, আমার দরজা খোলো, আমি মা কথা বলে চলে যাব। নবীজি বললেন, জুরাইজ তখনও নামাজে দণ্ডায়মান। চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। তৃতীয় দিনের মাথায় বেটা নামাজে দণ্ডায়মান। আহা, বুঝলাম না কি যন্ত্রণা। পার্সোনাল নাম্বার দিলেও একটা সমস্যা, মানুষ বুঝে না যে এই সময় একটা মেন্টেনে থাকতে পারে। ঘুমাইতে দে না, না সকালে ঘুমায়, ভূত করে ফোন দিয়ে বসে।
পার্সোনালটা ফোন দেবে, কোথার থেকে কেমন জোগাড় করে এটার ভিতরে ঢুকাই দেয়। এটা রাখছে আমার স্ত্রীর জন্য, বাড়ির ফ্যামিলির জন্য, এমার্জেন্সি তো হতে পারে, ঠিক আছে না? 24 ঘন্টা খোলা রাখি, যে কোনো বিশেষ প্রয়োজনে আমাকে ফোন দিবে। অনেকেই রিকোয়েস্ট করে নেয়, হুজুর দেন, একটু কষ্ট করে দেন। দিবেন না ফোন, পরে এসে গুতাই দেয়। হ্যাঁ, আরেকজনের কাছে খুব খুশি মনে দিয়ে দেয়, এটা ফরিদ হুজুরের নাম্বার। ওই আমাদের দেশের ওই কিছু মহিলা আছে দেখবেন, এই কান কথায় খুব ফাস্ট, এটার অভ্যাস কেমন আমি বলি আপনাকে। এই হ্যালো বউ, শুনছস নি অমুকের মাইয়ে বলি বেরিয়ে গেছে গা, তুই কিন্তু কারোর কাছে কোষ নে। হেঁটে যা ফরের কোনার দুধ দে, হ্যালো বউ তুই কিন্তু কারোর কাছে কোষ নে। আমি জরিনার মার কাছ থেকে শুনছি, হেঁটে আবার ওই কোনার দুধ দে, হ্যালো বউ শুনছস নি কাম একটা হয়ে গেছে গা। আমি মর্জিনার মার কাছ থেকে শুনছি, তুই কিন্তু কারোর কাছে কোষ নে। এরকম করতে করতে সারা গ্রাম সরাই গেছে 1 ঘন্টার ভিতরে। আলবু আলবু আলবু, আমাদের আঞ্চলিক ভাষায় বলল। তা আমার দশা হয়েছিল তাই, আলবু তুই কিন্তু কারো কাছে দিস না, এটা হুজুরের গোপন নাম্বার। শেষ। চিন্তা করছি এটাও চেঞ্জ করবো, হল নতুন আর একটা লোক। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তৃতীয় দিন মা কথা বলে চলে যাবে, কিন্তু জোরাইজ দরজা খুলল না। নবীজি বললেন, তখন জোরাইজের মা মন বেজার হয়ে গেল। মন বেজার করে মা ডাক দেখেন, আব্বি আমার ছেলে জোরাইজ বড় বুজুর্গ, আমি জানি আল্লাহ। 3 দিন ধরে আমি মা তাকে ডাকি, মা আমি মা 3 দিন ধরে আমার জোরাইজকে ডাকি, রাব্বি আমার জোরাইজ আমার ডাকে সাড়া দেয় নেই। আল্লাহ আল্লাহ, আমি মা হয়ে ছেলের জন্য বদদুয়া করে গেলাম। আল্লাহ আমার জোরাইজ তোমার দরজায় যত বড় ওলি হোক, আমার জোরাইজকে দুনিয়াতে কোন পতিতা নারীর অপবাদ না দেওয়াইয়া, অপমান না করাইয়া কবরে কিন্তু ডাক দিও না। আল্লাহ তার দুনিয়াতে অপমান করাবা, আমি মার ডাকে কেন সাড়া দিল না? শেষ। আল্লাহ রাসূল বলেন, মায়ের বদদুয়া আসমানের সাথে সাথে কবুল হয়ে গেছে। এই মুসলমান বিশ্বনাথবাসী, সাথে সাথে কবুল হয়ে গেছে, একবারে সাথে সাথে, 1 সেকেন্ড তো দেরি হয় না। শুধু মার ডাকে সাড়া দেয়নি, মা রেগে বদদুয়া করে দিছে। শেষ। ঠিক তখনই জোরাইজের মা চলে গেল বদদুয়া করে। জোরাইজ তখন এই বিষয়টাকে তেমন গুরুত্ব না দি, এইভাবে সে নির্বৃতে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল হলো। সে জানতো না তার জীবনের আকাশে মেঘ জমে আছে। সে জানতো না জীবনের আকাশে মেঘ জমে আছে। ফিলিস্তিনিদের কান্না এটা কখনো বৃথা যাবে না। আমেরিকান আর ইসরায়েল জানে না ওদের আকাশে মেঘ জমে আছে। এমন একটা সময় মেঘ পড়ে যাবে, যেই মেঘ থেকে ওরা একেবারে বন্যায় মহাপ্লাবনে ধ্বংস হয়ে ভেসে চলে যাবে। ফিলিস্তিনিদের চোখের পানি কখনো বৃথা যাবে না। মজলুমের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ঠিক না? জানেন আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় ঘন ঘটা হয়ে ওদের উপরে বর্ষিত হবে, বন্যায় মহাপ্লাবন ওদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, যদি রাসূলের কথা সত্য হয় যে মাজলুমের দোয়া কবুল হয়, তো হবেই টুডে টুমরো। বিশ্বনাথবাসী মনোযোগ দেবেন। জোরাইজ তখনও জানে না তার জীবনের আকাশে মেঘ জমতে শুরু করেছে। ওই এলাকার একটা রাখাল গোলাম উট দুম্বা ছাগল গুরি পাহাড়ে পর্বতে জঙ্গলে মরুতে চড়াইয়া
ওই হযরত জুরাইজের খানকার পাশে সে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমায় থাকতো। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলার সাথে সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্ক। একটা পর্যায়ে তারা জেনা করে ফেললো। জেনার কারণে মহিলা অন্তঃসত্ত্বা হলো। আহা, কি সর্বনাশ হয়ে গেল। দেখেন বিপদ কেমনে ঘুরে আসে, কোথার থেকে কেমনে কেমনে বিপদ ঘুরে আসে, এটা বুঝে যাবেন। এই মহিলা আর এই যুবক রাখাল জেনা করলো। জেনার একটা পর্যায়ে এই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পরে এলাকায় জানাজানি হলো। লোকেরা মহিলাকে ধরলো, এই মেয়ে, তোমার বিয়ে হয় নাই কিন্তু অন্তঃসত্ত্বা হলা, কে তোমাকে অন্তঃসত্ত্বা করেছে বলো। মেয়েটা ভয় পেয়ে গেল, কি বলবে এখন, কি গোপনে ওই রাখালের কাছে সে বলল, রাখাল রে, আমি তো তোমার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তোমার প্ররোচনায় পরে আমার জীবনের সর্বনাশ হলো। তুমি গোলাম আর আমি স্বাধীন মহিলা, মানুষ যদি জানে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কি বলবে এখন বলো। এই যুবক রাখাল ডাক দে বলল, হে মহিলা, মেরে শুনে রাখো, তুমি যদি আমার কথা বলো আমি মরে যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে, তুমি আমাকেও বাঁচাও তোমাকেও বাঁচাও। বলে কি করে বাঁচানো যাবে বলো। বলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই সে অনেক বড় বুজুর্গ, এই এলাকার মানুষ তাকে অনেক সম্মান করে। লোকেরা যদি বলে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছ, তুমি নাসর বান্দা, সাবধান, শুধু জুরাইজের নাম বলবা। তোমাকে যতই ধমক দিক, রাগারাগি করুক, মারুক আর পিটাক, তুমি জুরাইজ ছাড়া অন্য কারো নাম কিন্তু বলবা না। আকাশে মেঘ জমে গেল, মেঘ নামারও সময় ঘনিয়ে গেল। মায়ের বদদুয়া, বেশি বড় অপরাধ করে নাই, শুধু মা ডাকে সাড়া দিছে না। আর আমরা মাকে ধমক দিই, মারি, গালি দিই, মারতে যাই, গালি দিই, ধমক দিই। আহা মানুষ, আপনাদেরকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন। ডিসকভারি চ্যানেল আমি মাঝে মধ্যে দেখি। বলে কেন দেখেন? ওখান থেকে শিখার কিছু আছে। বনের জঙ্গলের সমস্ত বাঘ, হরিণ, মহিষকে দাবত দিছে ধরার জন্য। তো সব মহিষ জীবনের তরে পানি চলে গেল। বাচ্চা মহিষটা আগাইতে পারে না, মা বাঘের সাথে মারামারি করে। অনেকগুলি বাঘের সাথে মা একা লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন তো কলিজার ভিতরে দয়াটা কে দিয়ে দিছে? না না হয় না, জোরে বলেন, কে দিছে? কে দিছে? আপনাকে পেটে ধারণ থেকে 25 বছর ধরে মার কলিজাতে দয়া দিছে আল্লাহ। আল্লাহ দয়া দিয়ে দিছে, আল্লাহ দয়া দিয়ে দিছে। মা ইচ্ছা করলে গলা চিপে মেরে ফেলে দিতে পারত, এত যন্ত্রণা মাকে দিয়েছি। আল্লাহ দয়া ঢেলে দিয়েছে মার কলিজার ভিতরে। মুসলমান যুবক, বিশ্বনাথবাসী, জুরাইজের আকাশে মেঘ পড়ার সময় এসে গেল। লোকেরা ধরে নিচ্ছে মেয়েটাকে। বলো তুমি অন্তঃসত্ত্বা কার মাধ্যমে হইলা? মেয়েটা বলেই ফেললো, আপনারা যারা অলি মনে করেন, বুজুর্গ মনে করেন, ওই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে। যুবকরা লাঠি সুটানি জুরাইজের খানকে এসে আগুন ধরিয়ে দিল। খানকা থেকে বের করে তাকে মারতে লাগলো। জুরাইজ ডাক ডাক হয়, যুবকরা কেন মারো? বলে তুমি বড় বক, ধার্মিক, ভণ্ড, মিথ্যা, প্রতারক। তুমি অমুক মহিলার সাথে জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়েছে। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমি তাকে দেখিও নাই, জেনা করা তো বড় দূরের কথা। কথা তো সত্য। মুরব্বীরা বলল, মারা ধরা বন্ধ করো, এক হাত
তাতে তো তালি বাজে না, দুইজনকে ডাকি, দুইজনকে সামনে নিয়ে মহিলাকে বলল, মহিলা বলো তোমার কে এই সর্বনাশ করেছে? মেয়েটা বলল, জুরাইজ আমার সাথে জেনা করছে। জুরাইজ বলল, আমি তাকে কোনোদিন দেখি নাই, জেনা করা তো দূরের কথা, আমি তাকে চিনিও না, সে কার আত্মীয় কার মেয়ে হয়, কথা তো সত্য। আল্লাহ নবী না দেখে সাহাবীরা রে, বিচারক বলল, জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা, সে কোন পুরুষ কর্তৃক ধর্ষিত অথবা অবশ্যই সে জেনা করেছে, যে কোনো পুরুষ তার সাথে জেনা করেছে। কোন নারী তো এমনি এমনি অন্তঃসত্ত্বা হয় না। জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা, মহিলার সাক্ষী, সে অবশ্যই তাকে কোনো পুরুষ ধর্ষণ করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা। এখন এই নারী বলে, তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ রে, তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি তার সাথে জেনা করো নাই? কোনো প্রমাণ আসেনি। জুরাইজ বলল, আমি তো বলতেছি তাকে চিনি না। বলে, তুমি বললে হবে না, কোনো প্রমাণ সাবমিট করো। বলে, না কিছু নেই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। কি মুশকিল ভেজাল, চিন্তা করেন তো, কি মহা বিপদ এসে গেল। বিচারক বলল, জুরাইজ তাহলে আমরা ধরে নেব তুমি জানা করছো। জুরাইজ বলে, না অবশ্যই জানা করি নাই। তাহলে তোমার প্রমাণ তুমি সাবমিট করো। জুরাইজ বলল, হ্যাঁ আমার একটা প্রমাণ আছে, ওই মহিলার গর্ভের বাচ্চাটা আমার প্রমাণ। লোকেরা বলল, জুরাইজ ছোট্ট মহিলার গর্ভের সন্তান তো মহিলার প্রমাণ, তোমার প্রমাণ কেমনে হয়? জুরাইজ ডাক দিয়ে বলল, বিচারক ওই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমার কর্তৃক সে কি দুনিয়াতে আসছে, আমি তার পিতা নাকি অন্য কেউ তার পিতা, সে অবশ্যই বলে দিবে। লোকেরা বলল, জুরাইজ বাচ্চা কি কথা বলবে? বললে, হ্যাঁ আমি বললে দুধের বাচ্চা কথা বলতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জমানার ওলি আল্লাহ রসুল বললেন, তিনটা বাচ্চা মার কোলে কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম নিজে মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আর আজিজ মিশরের ভাতিজা দোলনা থেকে ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জুলাইখা ফুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে লয়ে গেছে। 7টা দরজা ছিল, দরজা মেরে দিছে। ভিতরে নিয়ে জুলাইখা প্রস্তাব দিল, ইউসুফ তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। হযরত ইউসুফ বললেন, মালিক বলেন কি, আপনি আমার মনিবের স্ত্রী, এটা অসম্ভব। আমার মনিব আমাকে সন্তানের মতো আদর করে, আর এটা পাপ, নিকৃষ্ট কাজ, অপবিত্র কাজ, অবশ্যই আমি জানা করব না। জুলাইখা বলল, যদি না করিস তাহলে তোর কঠিন শাস্তি হবে, জেলে পুরে বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম পায়জামার গিরা মারতে 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 11টা গিরা মেরে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 11টা গিরা মারছে। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা একটা মূর্তির উপরে চাদর দিয়ে ঢাকতেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা চাদর দিয়ে মূর্তি ঢাকেন কেন? বলতেছে, এটা আমার ভগবান, চাদর দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভগবান না দেখে, তোমার সাথে অকাম করব। কি আমাদের যারা সনাতনী আছে তাদের বিশ্বাস হচ্ছে সরস্বতী বিদ্যার দেবতা, লক্ষ্মী কল্যাণের দেবতা। এই জন্য সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, রামের পূজা করে, শিবের পূজা করে, তারপরে দুর্গার পূজা করে, কালীর পূজা করে, আর কত ডি আছে কইতে পারি না। গনতে গনতে 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। তারা মনে করে এক এক জিনিসের এক এক দেবতা, বৃষ্টির দেবতা আলাদা, মেঘের দেবতা আলাদা। আচ্ছা আপনারা বলেন তো, যদি মেঘ এবং শীতের দেবতা আলাদা হয়, তাহলে এই শীতকালে যখন বৃষ্টি হয় তখন তো দুই দেবতার মারামারি লাগার কথা। কথা খারাপ করছি? শীতের দেবতা কবে, বেড়া আমি শীতকালে শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলবো, আমার বৃষ্টি দেওয়ার দরকার। খারাপ
বেটা শীতের সময় আমি শীত দেবো, তুই বৃষ্টি দিবি কে? দুই দেবো, তার ভিতর লাগতো পিঠে পিঠে। কথা ঠিক আছে না ভাই? দুই দেবতার পিঠে পিঠিতে দেবতাই শেষ, বান্দার অবস্থা তো নাই। এই জন্য রবটা বলে দিলেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আমাদের জীবনের সব কিছুর জন্য মালিক কে? না না, হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জীবন কার? মৃত্যু কার? সব আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। গরুর পূজার কবে থেকে শুরু হলো জানেননি? গো পূজা, গরু পূজা করে। বলে গরু কি? এটা আমার মা। তো গরু যদি গাভী যদি মা হয়, তা ষাঁড়ে কি হইল? আব্বা হইব? ষাঁড়ের বাচ্চা তাহলে ভাই হইব? কি কথা কর না কেন? আমি কি তামাশা করতেছি? না, আমি তো যুক্তি দিচ্ছি। তার ধর্ম তার কাছে, আমাদের ব্যাখ্যা আছে না, হতে পারে। খুব মনোযোগ দিবেন। গরু পূজা কবে থেকে হলো? বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানাতে মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য তুর পাহাড়ে পাঠাইলেন। ডাকলেন, মুসা 40 দিনের নিয়ত করে তুমি তুর পাহাড়ে আসো। আমার মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে রওনা হলেন। হারুন আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, আমার বনি ইসরাইল দেখে দুঃখে রাখবা। বনি ইসরাইলের একজন জাদুকর ছিল, তার নাম ছিল সামিরি। সামিরি হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই ঘোড়ার পিঠে করে আসমান থেকে জমিনে নেমেছিলেন, ওই যে ফেরাউনকে সুবানোর সময়, ওই সময় সামিরি লক্ষ্য করলো জিবরাইল আকাশ থেকে নামে ঘোড়ায় যেখানে পাড়া দিয়েছিল, হেঁটেছিল, সামিরে ঘোড়ার পায়ের নিচ থেকে মাটিগুলি নিয়ে রেখে দিয়ে বলেছিল, এই মাটি একদিন কথা বলবে। সামিরি ওই মাটিগুলি নিজের কাছে রেখে দিয়ে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন কালাম করার জন্য, সামিরি স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা গো বাছুর বানাইয়া, গো বৎস বানাইয়া, গরুর বাছুর বানাইয়া, ওই গরুর বাছুরের ভিতরে ওই জিবরাইল আলাইহিস সালামের পায়ের মাটিগুলি ওই গো বাছুরের মধ্যে দেওয়ার পরে সেটা হাম্বা 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 বলে ডাকতে লাগলো। সামিরি বনি ইসরাইলের ডাক দেখে, বনি ইসরাইল দেখছো মুসার আল্লাহ এখন এই বাছুরের মধ্যে চলে আইছে, তোমরা তাড়াতাড়ি বাছুরের সেজদা দাও। কথা বোঝা যায়? একসাথে বলেন, বোঝা যায়নি? দেখেন গরু পূজা করতে কি শুরু হচ্ছে, বুঝছিল? মানুষ কত বোকা। ভগবান এখন চলে আসছে বাছুরের ভিতরে, তোরা সব সেজদা দে। 70,000 মানুষ সেজদা দিয়ে বসলো। আহা, কত হাজার? 70,000 মানুষ সেজদা দিয়ে বসছে। আই হাই, 70,000 মানুষ গো বাছুরের সামনে সেজদা দিয়ে বলল, কি সর্বনাশ হয়ে গেল। 70,000 মানুষ আল্লাহর সাথে শিরিক করে বসলো। আল্লাহ বলেন, লা শারিকা লাহু, আমার কোনো শিরিক নাই।
ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি মালিক ছাড়া কারোর সামনে মাথা নত করে সেজদা দেবা না। খোদা মনে করে গোবাছরের পূজা শুরু করলো সামিরি। এই জন্য জাদুকর যারা কুফরি কালাম করে, আমাদের দেশের যারা ফকির যারা আছে কুফরি কালাম করে, জাদু টনা করে, সাবধান, ওরা কিন্তু মুসলমান না। জাদু টনা কুফরি কালাম সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এমন লোকের বাড়িতে খাবার খাবেন না, অমন লোকের বাড়ি খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। বুঝলেন? যা বলতেছি ডাইরেক্ট বলতেছি, বাকি ঝুঁকি নেই। ওই একটা মরে গেলে আমাদের দেশে মাজার বানাইয়া তারপরে সুন্দর করে এর ফুল টুল দিয়ে সাজায় ওরসের নাম দিয়ে লাগাই দিচ্ছে, বিরাট বড় ফকির শাহ। শতান নামাজ কালাম পড়ে নাই কিছু না, খালি জাদু টনা করতো, ওর নাম দিচ্ছে ফকির শাহ রহমতুল্লাহ আলী। ওরে বাইরে ফকির শাহ মাজার, ওই যে এগুলোর মাজার করতে দেওয়াটাই নিছেন। কি কথা কর না কেন? ওর কিসের মাজার? শতান কোথাকার? নাম দিছে ফকির শাহ। খুব মনোযোগ দিবেন সিলেটবাসী, বিশ্বনাথবাসী। এই আজাইরা বাজারে আছে কি ফাঁসে কি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সুন্নিয়তের বদনাম হয়, এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? কোনো সম্পর্ক নাই। ফকির শাহ শয়তান কোথাকার, সারা বছর কুফরি কালাম করছে। শাহ দিয়ে না একটু গরম গরম শাহ না দিছে, ঠান্ডা গেছে, শীত না, বড় এক কাপ দিছে। আফগানিরা এরকম কাপে কাপে খায়, ভালো চা খাওয়া ভালো। শোনেন, এক কাপ চার ভিতর 3টা আপেলের প্রোটিন থাকে। চা খাবেন, বেশি করে খাবেন, পান খাবেন, সুপুরি খাবেন, কিন্তু চুন আর তামাক খাবেন না, ভালো খাবেন। সিলেটে চা আর পান এই দুটো না হলে মনে হয় না সিলেটি। চা পান থাকতে হবে, এটা না থাকলে মনে হবে না এটা সিলেটি, মনে হবে এটা রোহিঙ্গা। ঠিক আছে না ভাই? ভালো ভালো খাবেন, বেশি করে খাবেন। খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহ দেখে আয় হায় উম্মত করছেটা কি। মুসা আলাইহিস সালাম সবারে ধমকে টমকায় বুঝাইলেন, তোমরা যদি তওবা না করো আল্লাহর আসমান থেকে গজব আসবে, পাথর নিক্ষেপ হবে, ভূমি ধস হবে, তাড়াতাড়ি তওবা করো। সবাই ফিরে আসলে, হুজুর আমরা তওবা করবো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করতে চাই, মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ করতে রাজি, কিন্তু শুনে রাখো মাফও হবে, শাস্তিও হবে। একজন আরেকজনের পেটের মধ্যে ছুরি ঢুকাবে আর তওবা করবে, একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 মানুষ যারা ওই গোবৎসকে সেজদা দিয়েছিল, ওই গোবাছুরকে যারা সেজদা দিয়েছিল, ওই গোবাছুরের মূর্তিরে যারা সেজদা দিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকেরা ওই গোবাছুরের সেজদা দেওয়ার কারণে ছুরি নিয়ে একজন আরেকজনের পেটের মধ্যে ঢুকাইছিল আর একজন আরেকজনকে হত্যা করেছিল, তওবা করেছিল। আল্লাহ 70,000 মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমার নবীর উম্মত যত অন্যায় করুক না কেন, হাত বাড়াইয়া চোখের পানি একবার ছেড়ে দিতে পারলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য শয়তান দোয়া বন্ধ করাইতেছে। কি কথা কর না কেন? শয়তানে কি বন্ধ করাইতেছে? দোয়া বন্ধ করাইতেছে। আমার মতো দাড়িওয়ালা শয়তান দেশে বহুত হইছে। কি কথা কর না কেন? এদের মিশন হচ্ছে দোয়া বন্ধ করা, এদের মিশন হচ্ছে মিলাদ বন্ধ করা, দুরূদ বন্ধ করা, কোরআন খতম বন্ধ করা,
এরা আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, আকাম কুকাম বন্ধ করতে পারে নাই। এরা আল্লাহর নবীর দুরূদ, কোরআনের খতম আর দোয়া বন্ধ করার জন্য এরা উঠে পড়ে লাগছে। আমরাও সুন্নিরা এদের বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিয়ে যাব। কথা বলে ঠিক না? যেটা বন্ধ করা সেটা বন্ধ করে না, যেটা বন্ধ করার প্রয়োজন না সেটা বন্ধ করতেছে। আজকে মনে হচ্ছে আল্লাহর উপরে ওহী নাজিল করছে, এটা বন্ধই করতেই হবে। আর আরেক দল আছে, ও আইসা কবে যে বুকের উপরে হাত পাতা, এটা সহিহ হাদিস, এটা সুন্নত, নাভির নিচে হাত পাতা বেদাত। কি কথা কর না কেন? ও ইসরায়েলের দালাল, ওর বড় শয়তানের দালাল। কি কথা কর না কেন? এমনি দেশের মুসলমান বাঁচে না। আজকেও ভিডিওতে দেখলাম ভারতের এক মসজিদ ভেঙে ফেলে দিয়েছে। ও শয়তান কোথাকার, মুসলমানদের ভিতরে ডিভাইডেড নীতি এনে মুসলমানদের ভিতরে ভাগ করতেছে, মুসলমানের মসজিদে আবার গন্ডগোল বাঁধাই দিচ্ছে, মুসলমানের ঘরে ঘরে গন্ডগোল দিছে। বাপ পুতের ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ছেলে বাপের ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, আত্মীয়ের ভিতর ঝগড়া হয়। কি কথা কর না কেন? শয়তানগুলি এসে দেশের ভিতরে আবার বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতেছে। বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দিক। প্রিয় ভাজন ব্যক্তিরা, আমার সুধী সমাজ, হযরত জুরাইজের কথা বলছিলাম, জায়গায় ফিরে যাই। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার সাক্ষী ডাকব। হযরত জুরাইজ বাচ্চা প্রসব হওয়ার পরে আবার বিচার বসলো। বিচার বসার পরে লোকেরা বলল, জুরাইজ তুমি এবার তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলল, ওই কোলের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। কোলের বাচ্চাটাকে যখন কাছে নিয়ে আসা হলো, হযরত জুরাইজ সাদা আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটের মধ্যে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার পিতা নাকি অন্য কেউ তোমার পিতা? তখন বাচ্চার জবান খুলে গেল, বাচ্চার জবান খুলে গেল। ডাক দে বলে, সমাজের লোকজন, এই জুরাইজ তিনি বড় বুজুর্গ, তিনার মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই। ওনার খানকার পাশে যে রাখাল ঘুমাইতো, ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, সেই জেনার ফসল আমি। জুরাইজ বড় নির্দোষ, তিনি আল্লাহওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে, জুতা চুরি আর কিছু পাই না, জুতা চুরি করছে। এখন গরু চুরি হইতেছে, ছাগল চুরি হয়। ঠিক আছে না ভাই? আমি উত্তরবঙ্গে গেছি, একজনের মোটর সাইকেলে নিয়ে যেতেছে মাহফিলকে, হুজুর দোয়া করেন, গরু চুরি হয়ে গেছে। নরসিংদী এক জায়গায় গেছি, হুজুর দোয়া করেন, রাত ভোরে গরু পাহারা দিতে হয়। আমি এক মাহফিলে গেছি, মাহফিল সেরে এক বাসায় খাইতে গেছি, বাসার পিছনের কয়েক বাসা পরেই এ গরু চোর দৌড়িয়ে বইছে। সবাই মাহফিলে গেছে, এদিক দিয়ে গরু চুরি করার দান্দায় চলে গেছে। চিন্তা করতে পারছে, আহা মুসলমান, আমাদেরকে আল্লাহ কত ইজ্জত দিছে। শুধু এই রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিয়েছে। আল্লাহু আকবার, এত সম্মান আল্লাহ দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, তা বলার এটার কোন সীমানা আমি বলতে পারবো না। সব উম্মত থেকে 70 গুণ বেশি, সব উম্মত থেকে 70 গুণ বেশি।
তার একটা বলে দিয়ে যায়, হায়াত হবে কম, নেকি করবে কম, কিন্তু বেনিফিট এত বিশাল হবে, মেহেশরের মাঠে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। আমরা একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য? এটার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দেয় নাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ এটা দেয় নাই। যুবকরা জোরাইজের পাশে এসে বলতেছে, হুজুর আপনাকে মারছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার খানেকা আমরা স্বর্ণ রূপা দিয়ে নির্মাণ করে দেব। জোরাই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, যুবকরা তোমরা আমাকে মারছ, আমার আপত্তি নাই, দুঃখ নাই, তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমার খানকাও স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা মাটি দিয়েই বানাই দাও। কিন্তু আমি বুঝতে পারছি এই কঠিন আপদ আমার উপরে কেন আসলো, আমি মায়ের সাথে বেয়াদবি করছিলাম। বুঝে বাড়ি যাবেন, আজকে বুঝে বাড়ি যাবেন, বুঝে বাড়ি যাওয়াটা জরুরি। এখন অনেকে বলতে পারেন, হুজুর মা তো মরে গেছে, কি করব, এখন অপরাধ করে ফেলছি, ভুল হয়ে গেছে, এখন কি করব, আমার উপায় কি? আল্লাহ রাসূল একটা রুখসত রেখে দিয়েছে। প্রিয় নবী বলতেন, উম্মাহ তুমি যদি তোমার মায়ের সাথে বেয়াদবি করেই বসো, ভুল হয়েই যায়, বাবার সাথে অন্যায় করেই বসো, ভুল হয়ে গেছে, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবা, তাতে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার জন্য কি করা লাগবে? দোয়া। একসাথে বলেন, কি করা লাগবে? জোরে বলেন, আরো জোরে। তো যে দোয়া মানে না, ও দোয়া করে কোন সময়? স্বপ্নে, ঘুমায় ঘুমায়, গোসল করার সময়, পুকুরে ডুবাইয়া, তো দোয়া করে কোন সময়? শয়তান কত কোয়ালিটি বেরিয়েছে, আপনি চিন্তা করেন তো। মুসলমান ধ্বংস করে দিচ্ছে গোড়ার থেকে, গোড়ার থেকে ধ্বংস করে দিচ্ছে।